হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা একটি সেলফ ব্রাইডাল মেকআপ লুক করতে পারো। তো সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলো শুরু করা যাক। অ্যান্ড টোনারটি ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দেন আমি অ্যাপ্লাই করে নিব একটি ময়শ্চারাইজারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফেসটাকে হাইড্রেটেড রাখে আর মেকআপটা বসতে খুবই হেল্প করে, যেটা খুবই স্মুথ একটি লুক দেয়। অ্যান্ড ময়শ্চারাইজারটি ফেসে প্রপারলি অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দেন আমি অ্যাপ্লাই করে নেব একটি প্রাইমারটি হচ্ছে ফেসের ওপেন পোর্সগুলোকে ফিল আপ করে দেয় অ্যান্ড মেকআপটি বসতে হেল্প করে। সো অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রথমে আমার আই লুকটি কমপ্লিট করব। তার জন্য আমি প্রথমে একটি ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমার আইব্রাউসের আউটলাইন ড্র করে সেটিকে ফিল আপ করে নিচ্ছি। আইব্রাউসটিকে একটু ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি স্পুলি দিয়ে সেটিকে ব্রাশ করে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আইব্রাউসটিকে নিট ক্লিন অ্যান্ড শার্প করে নেওয়ার জন্য কনসিলার দিয়ে সেটিকে শার্প করে নিচ্ছি। আইব্রাউসটি শার্প করে নেওয়ার পর আমি পুরো আইলিডেও কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি দুটি চোখই সেমভাবে কনসিলার অ্যাপ্লাই করে সেটিকে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করে নিচ্ছি। আই লুকটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমি হালকা রেডিশ একটি আই শ্যাডো আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এটিকে প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি। আই শ্যাডো যত ভালোভাবে ব্লেন্ড করা হয় আই লুকটা দেখতেও তত বেশি স্মুথ লাগে অ্যান্ড সুন্দর লাগে। তো আইলিডে রেডিশ আই শ্যাডোটি প্রপারলি ব্লেন্ড করার পর দেন এগেইন আমি অ্যাপ্লাই করে নেব হালকা একটু পিঙ্কিশ আই শ্যাডো, যেটি দিয়ে আমি ট্রানজেকশন এরিয়াটি ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। অ্যান্ড দেন আমি রোজ পিঙ্ক কালার দিয়ে আমার ক্রিজ লাইনটা প্রপারলি এনহ্যান্স করে নিচ্ছি। অ্যান্ড আইয়ের আউটার কর্নারে আমি হালকা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে সেটিকেও ব্লেন্ড করে নিচ্ছি। আই শ্যাডো প্রপারলি ব্লেন্ড করার পর আমি কাট ক্রিজ করে নিচ্ছি কনসিলার দিয়ে। আমি প্রথমে এটিকে ড্যাব ড্যাব মোশানে করে নিচ্ছি, দেন আমি লাইন টেনে কাট ক্রিজটা করে নিচ্ছি। আমি দুইটা চোখেই সেমভাবে কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ কমপ্লিট করার পর আমি ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি গোল্ডেন কালারের শিমার। অ্যান্ড প্রপারলি শিমার অ্যাপ্লাই করার পর আমি আমার আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আই লুক কমপ্লিট করে নেওয়ার পর আমি প্রথমেই হচ্ছে কালার কারেক্ট করে নেব ডার্ক সার্কেল এরিয়াগুলোতে অ্যান্ড ডার্ক স্পট এরিয়াগুলোতে। কালার কারেক্ট করে নেওয়ার পর সেটিকে আমি খুবই হালকা হাতে হালকা ব্লেন্ড করে নেব। ওভার ব্লেন্ড করব না, খুবই হালকা ব্লেন্ড করে নেব।
তবে তোমাদের যদি ডার্ক সার্কেল অ্যান্ড স্পট না থাকে তাহলে কিন্তু তোমরা কালার কারেক্টটা স্কিপ করে দিতে পারো। অ্যান্ড ফাইনালি কালার কারেক্টারটা প্রপারলি ব্লেন্ড করার পর আমি ফাউন্ডেশন আঙুলের সাহায্যে ডট ডট করে পুরো ফেস অ্যাপ্লাই করে নেব। আমি একটা সাইড করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। আমি ফাউন্ডেশনটি আঙুলের সাহায্যে লাগানোর পর সেটিকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। আমি যে ফাউন্ডেশনটি ব্যবহার করছি এটি একটি ফুল কাভারেজ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি অবশ্যই কিন্তু ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করতে হবে অ্যান্ড খুবই সফটলি, খুব বেশি প্রেশার করা যাবে না। অ্যান্ড ফাউন্ডেশনটি প্রপারলি ব্লেন্ড করার পর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিকুইড ব্লাশন। অ্যান্ড ব্লাশনটিও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমার ফাউন্ডেশনটি ফুল কাভারেজ ছিল তাই আমি আলাদা করে কনসিলার অ্যাপ্লাই করে নিই মেকআপ লুকটিতে। অ্যান্ড ব্লাশনটি প্রপারলি ব্লেন্ড করার পর আমি লুজ পাউডার দিয়ে আমার মেকআপটি সেট করে নেব। খুবই অল্প অ্যামাউন্টে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। লুজ পাউডার দিয়ে মেকআপটি সেট করে নেওয়ার পর আমি পাউডার ব্রোঞ্জার দিয়ে আমার ফেসটিকে কন্ট্রোল করে নিয়েছি যাতে করে আমার ফেসের শেপটা আরও বেশি ইনহ্যান্স হয়ে উঠবে অ্যান্ড দেখতেও সুন্দর লাগবে। অ্যান্ড কন্ট্রোল করার শেষে আমি হালকা একটু পাউডার ব্লাশন অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড দেন অ্যাপ্লাই করে নেব হাইলাইটার। হাইলাইটারটি অ্যাপ্লাই করার পর আমি আমার লোয়ার আইসের লুকটি কমপ্লিট করব। আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নেব হালকা একটু কাজল অ্যান্ড দেন সেটিকে হচ্ছে আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি আমার মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। অ্যান্ড লিপস্টিক পরা শেষে আমি আমার ফাইনাল লুকটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কাছে আমার এই মেকআপ লুকটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু চাইলে নিজের বিয়ের মেকআপ নিজেরাই ঘরে বসেই করে ফেলতে পারো খুব সহজেই। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও সব নতুন নতুন মেকআপ টিউটোরিয়ালস ভিডিও পেতে। অ্যান্ড তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই, লাভ ইউ, টাটা।